শ্রীবাস ঠাকুরের গৃহে মহাপ্রভু বললেন, আমি তোমার গৃহে সংকীর্তন শুরু করব। তো এই যে শ্রীবাস অঙ্গন আছে, সেখানে মহাপ্রভু প্রত্যেকদিন রাত্রিবেলা ভক্তদের নিয়ে সংকীর্তন বিলাস করতেন। সেখানে দ্বার মানা ছিল, যারা প্রেমী ভক্ত নয় আসা যাবে না। মহাপ্রভু যাদেরকে অনুমোদন করবেন শুধু তারাই আসবে। অনেক সময় আমরা মনে করি প্রবীণ বরিষ্ঠ বৈষ্ণবেরা কি কি আলোচনা করছেন, আমি একটু ঢুকি, আমি একটু তাদের মধ্যে নিজেকে দেখতে চাই। কিন্তু অধিকার না থাকলে, যোগ্যতা না থাকলে অনধিকার প্রবেশ করলেও কিছু লাভ হবে না। যাই হোক, তো একদিন এরকম যখন মহাপ্রভুর গৃহে প্রেম কীর্তন হচ্ছে, হঠাৎ করে মহাপ্রভু থেমে গেলেন, গিয়ে বলছেন, আমি খুব একটা আনন্দ পাচ্ছি না কীর্তনে আজকে অন্য দিনের মতো। এদিকে শ্রীবাস ঠাকুর তিনি তার গৃহের অভ্যন্তরে গেছেন, তার একটু আগেই গিয়ে দেখছেন কি হয়েছে। একজন এসে কেউ কানে কানে বলেছে যে আপনার পুত্র বিয়োগ হয়েছে। তো শ্রীবাস ঠাকুর এসে দেখছেন যে ছেলেটা মরে আছে বিছানার ওপরে, আর মা মাসি সবাই তারা জড়িয়ে ধরে কান্না করছে। তারা সবাই চতুর্দিকে বেষ্টন করে কাঁদছেন। তো শ্রীবাস ঠাকুর জিজ্ঞেস হয়েছে কি, যে ছেলে মরে গেছে। তো কি হয়েছে? বলছে অশুভ হয়ে গেল। মূর্খ কোথাকার, যার গৃহে মহাপ্রভু স্বয়ং নৃত্য করছেন, আনন্দ বিলাস করছেন, কোথায় অশুভ? তোমাদের এই কান্নাটা অশুভ, চুপ থাকো। তো অনেক কড়াকড়ি ভাবে শ্রীবাস ঠাকুর বললেন, যদি এখন এই পুত্র মরেছে, একটা পুত্র গেছে, এরপরে যদি কাঁদো আর মহাপ্রভু যদি প্রেম ক্রন্দন প্রেম নৃত্যে যদি ব্যাঘাত ঘটে, তারপর আমিও মরব। তো শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর এই লীলাকে উনি ওনার একটা ভজনের মধ্য দিয়ে প্রকাশ করেছেন। প্রবেশিয়া অন্তপুরে নারীগণ শান্ত করে, শ্রীবাস অমিয় উপদেশে, শুনো পাগলিনীগণ শোক কর অকারণ, কি বা দুঃখ থাকে কৃষ্ণাবেশে। যার কৃষ্ণ আবেশ হয়েছে, যার উপরে কৃষ্ণ আবেশ করেছেন, যার কৃষ্ণে মন লেগেছে, তার কোনো দুঃখ থাকে? জিজ্ঞেস করছেন। তার মানে যার জীবনে দুঃখ আছে সে কি, তার কৃষ্ণ আবেশ হয়েছে? এ দ্বারা কি প্রমাণ পায়? যে এখনো বিভিন্ন কিছুর জন্য শোক করে, দুঃখ করে, তার এখনো কৃষ্ণ কৃপা পরশ করেনি তাকে। কৃষ্ণ নিত্য সুত যার, শোক কভু নাহি তার, অনিত্য আসক্তি সর্বনাশ। কৃষ্ণ যার নিত্যপুত্র, সে যদি এই জড় সংসারে আসক্তি করে, তাহলে শোক কভু নাহি তার। যার কৃষ্ণ নিত্যসুত, তার কোনো শোক নেই। আর যে অনিত্য বস্তুতে আসক্তি করবে, তার সর্বনাশ হবে। কেন সর্বনাশ হবে? শুনতে মনে হচ্ছে সর্বনাশ করে, আসক্তি তো আনন্দের ব্যাপার। আসক্ত হতে কেমন লাগে? কারোর প্রতি আসক্ত হতে, স্নেহপরায়ণ হতে কেমন লাগে? ভালো লাগে? ভালো লাগে না? ভালোবাসা স্নেহের অনুভূতি থাকে, আসক্ত হতে ভালো লাগে। কিন্তু আসক্তিটা যখন ছাড়তে হয় তখন কেমন লাগে? যোগে যতটা আনন্দ ছিল, তার কোটি গুণ বেশি দুঃখ হচ্ছে বিয়োগে। তাই আসক্ত হয়ে 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 যেইখানে আপনি যা কিছু জমাবেন, যখন ছাড়তে হবে তখন সর্বনাশ হবে। এই জন্য জমার সময় হয়তো একটা একটা করে অ্যাড হয়েছে, একটা একটা করে যোগ হয়েছে, আর ছাড়ার সময়ে সর্বনাশ। যেমন অনেকেই, অনেক ছোট শিশুরা, এমনকি এখন দেখি অনেক বড় শিশুও আছে যারা সমুদ্রের তীরে বিভিন্ন বালি দিয়ে অনেক কিছু লিখে ঘর বানায়, ডিজাইন করে। তারপর একটা সমুদ্রের স্রোত আছে, সারাদিন ভরে বানায়, আর একটা স্রোত আসে, সারাদিন যা বানিয়েছিল সব নিয়ে চলে যায়, সর্বনাশ। তুমি কৃষ্ণ এরকম, তুমি করতে থাকো, যা করতে চাও করো, কিন্তু আমি যখন, আমার কাল যখন আসবে, সর্বনাশ করে দেবে। আসিয়াছ এ সংসারে কৃষ্ণ ভজিবার তরে, নিত্য তত্ত্বে করহ বিলাস। এই জগৎ সংসারে এসছো কৃষ্ণ ভজন করতে, আর কিছু করতে নয়। তাই যা নিত্য তত্ত্ব সেইখানে মন লাগাও। তো যে যত তাড়াতাড়ি কৃষ্ণতে মন লাগাবে, তার তত তাড়াতাড়ি মঙ্গল, সে তত তাড়াতাড়ি বেঁচে যাবে। যে যত দেরি করবে, জীবনে যত দেরি করবে, যত বছর পরে আসক্তি ছাড়বে, তার কপালে তত বেশি দুঃখ আছে। তো বুদ্ধিমান ব্যক্তি আগেই আসক্তি ছেড়ে দেন। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যতত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ অনুসন্ধান। তো সময় আছে, একটা কথা বলে না বাংলায়, সময় আছে, ভালো হয়ে যাও। তো আমরা বলছি সময় আছে, আসক্তি ছেড়ে দাও। সময় থাকতে আসক্তি ছাড়তে হবে।
নয়তো এমন যন্ত্রণা হবে না, এমন যন্ত্রণা হবে একদম যন্ত্রণার শেষ দেখিয়ে ছাড়বে। কারোর হাতে কখনো ফেবিকুইক আটকেছে? কখনো ফেবিকুইক অভিজ্ঞতা আছে? হ্যাঁ হ্যাঁ, তখন কিরম হয়? ব্লেড দিয়ে কাটতে হয়, রক্ত বেরিয়ে যেতে পারে। তো ঠিক ঠিক যদি ফেবিকুইকের মতো আসক্তি, এর চেয়েও ফেবিকুইক তো তবু ছাড়ানো যায়, এই আসক্তি মরলেও ছাড়ে না, মরার সময়ও ছাড়তে পারে না। তো যারা বুদ্ধিমান তারা আসক্তি আগে ছাড়বে, আর যাদের বুদ্ধি নেই তারা এর মধ্যে পড়ে থাকবে।